রামকৃষ্ণ মিশন প্রাক্তন ছাত্র সংসদ ও চ্যারিটেবল ট্রাস্ট এই প্রথম স্বামীজির পৈতৃক আবাসে এসে উপস্থিত হয়েছে। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজের আহ্বানে আমরা আজ এখানে একটি স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের শিবির আয়োজন করছি। আমাদের সঙ্গে কলকাতা লায়ন্স ফাউন্ডেশন তারা রয়েছেন, তাদের ডাক্তার প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। আমি পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজকে অনুরোধ করব আজকে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে। প্রথমে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং তারপরে দিব্যত্রয়ীর ছবিতে অর্ঘ্য প্রদান করে। ब्रह्मणे नमस्तेवाय तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः पुष्टवायुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। तच्चोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवीः स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। रामकृष्णार्पणमस्तु। भावाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जगाते शक्ति रामकृष्णे स्थिता सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। शान्ति शान्तिः। हरि ओम। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। कृष्णाय तस्मै श्री गुरवे नमः। भगवान श्री रामकृष्ण देव, जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिव की चरणे ঘনিষ্ঠ প্রণাম নিবেদন করি। সাধু মহারাজ যারা রয়েছেন তাদের অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি। অন্য মহানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র সংসদের যে সদস্যরা রয়েছেন, অন্য সুদী সজ্জন মণ্ডলী রয়েছেন,
সকলকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানাচ্ছি। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সকলকে স্বাগত সুস্বাগত জ্ঞাপন করছি। আমার সুন্দর একটি অনুষ্ঠান চিকিৎসা সেবার ব্যবস্থা, যেটি নাকি প্রাক্তন ছাত্ররা বরানগরে নিজেদের জায়গায় সারা বছর ধরে করে থাকেন। কাশীপুরে আমাদের উদ্যানবাটির মাধ্যমেও সেবা কাজ হয়েছে বিভিন্ন সময়ে, আজকে স্বামীজির বাড়ির মাধ্যমে হচ্ছে। এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাক্তন ছাত্র সংসদ এবং তাদের সকল সদস্যবৃন্দকে। একটি সুন্দর কথা বলা হয়, কোন জীবনটা সফল হয় সার্থক হয় না জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা সমাজ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতে এই সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি, সেই জীবনটাই সফল হয়। তাহলে যে জীবনে আমরা যা গ্রহণ করি তার চেয়ে ফেরত দিতে পারি। এই চিকিৎসা সেবার মধ্য দিয়ে আমরা কিছু সমাজকে ফেরত দেওয়ার চেষ্টা করব। স্বামীজি আরেকটি কথা সুন্দরভাবে বলছেন, so long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor who having been educated at their expense and pays not the least heed to them. জনসাধারণের অর্থে শিক্ষা লাভ করার পরে আমরা যদি সেই জনসাধারণের দিকে ফিরে না তাকাই, তাহলে আমরা একজন দেশদ্রোহী, আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই। তো স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ মঠ মিশন থেকে পড়াশোনা করেছেন বা তাদের জীবনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তারা অন্তত এ ব্যাপারে সচেতন হয়ে তাদের যার যেটুকু সাধ্য আছে সেটুকু দিয়ে সাধারণ মানুষের সেবার জন্য, মঙ্গলের জন্য, যাদের শিক্ষা নেই তাদের শিক্ষা দেওয়ার জন্য, যাদের চিকিৎসার প্রয়োজন চিকিৎসা দিয়ে যে অবস্থায় আছে সেখান থেকে তাকে আরও একটু উন্নততর জীবন যাপনের দিকে আরও একটু ভালো থাকার জন্য তারা এগিয়ে আসবেন। আমরা পূজা করি মন্দিরের ভেতরে, কিন্তু সত্যিকারের পূজা কোনটা বলতে গিয়ে বলা হয়েছে না যেন কেন প্রকারেণ যস্য কস্য আপি দেহিন সন্তোষম জনয়েদ প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। শুধু যে আমরা বেলপাতা, ধূপ, দীপ, ফুল, নৈবেদ্য এগুলো দিয়ে পূজা করবো এটা না, এটা গৌণ পূজা। কিন্তু যে কোনো প্রকারের যে কোনো দেহধারী প্রাণে যদি আমরা সন্তুষ্টি উৎপাদন করতে পারি, সেটা বলতে আসল পূজা। এই মানুষের চিকিৎসা সেবার মধ্য দিয়ে তাদের সেই কষ্ট দূর করে তাদের প্রাণে একটু শান্তি, একটু আনন্দ, একটু কমফোর্ট এটা দেওয়ার চেষ্টা, এটাই বলা হচ্ছে আসল পূজা। স্বামীজি যেটিকে সুন্দরভাবে বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা এই সেবা কাজ করে নিজেদের জীবনকে আমরা ধন্যকৃত বিতাড়িত করব। এখন স্বামীজি আমাদের এই আশীর্বাদ দান করুন, এই সক্ষমতা আমাদের সামর্থ্য দান করুন, এই প্রার্থনা। সবাই ভালো থাকবেন। নমস্কার। সুন্দর অনুষ্ঠান হোক।